মর্নিং ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিভাবে অথচ তাড়াতাড়ি গুছিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে রাখি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। এখন সকাল 7টা বাজে। তো ঘুম থেকে উঠে 5:30টার সময় ঘরদোর ঝাড় দিয়ে হাঁটতে গিয়েছিলাম। তো তারপরে এসে একটু ব্যায়াম করে নিয়েছি, আর কাপড় চোপড় ছিল কিছুটা ভিজিয়ে রাখলাম। আর এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো প্রত্যেকটা রুম, বাইরে, ঘরে সবটাই কিন্তু মুছে নেব। তার আগে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি, তো তার মধ্যে একটু ভিজানো থাকলে ভালো পরিষ্কার হবে আর কাচতেও সুবিধা হবে। তো কাপড় চোপড় বেশ অনেকগুলাই ছিল, সেগুলা কাচা ধোয়া করে এখন স্নান করে চলে এসেছি। এখন সেগুলা মেলে নিচ্ছি। আর আকাশটা ওইদিকে মেঘলা হয়ে আছে, কিন্তু প্রত্যেক দিন এরকমই থাকে, তারপর কিন্তু ভালো রোদ্দুর উঠে যায়। আর গরমটাও কিন্তু পুরোপুরিভাবে এখন পড়ে গেছে, এখন আর কোথাও ঠান্ডা নেই। তো আজকে বেশ অনেকগুলি কাপড় চোপড় ধোয়া কাচা করেছি, সেজন্য অনেকটা কিন্তু সময় লেগেছে। তো প্রথমে এক বালতি সেগুলা মেলে দিয়েছি, আর তারপরে আরেকটা গামলার মধ্যে ছিল অনেকগুলো কাপড় চোপড়, সেগুলাও মেলে দেব। আর সাথে কিন্তু পাপোশগুলাও ধুয়ে কেচে দিয়েছি। তো আস্তে আস্তে কিন্তু পরে ভালোই রোদ্দুর উঠবে, কিন্তু সকালবেলাটা এরকম করে, মাঝে মাঝে বৃষ্টিও হয়। সেই জন্য কাপড় চোপড় ধুলে আর একটু মনটা খারাপ হয়ে যায় যদি রোদ্দুর না ওঠে। তো যাই হোক, এসে তারপর চা করে নিয়েছিলাম, আর আমরা চা মুড়ি খেয়েছি। তো ছেলে রাত্রের খাবারটা ঠিকঠাক খায়নি, তো সেই জন্য একটু আটা মাখা ছিল, আর ওকে কিন্তু 2টো পরোটা আর একটা ডিম ভেজে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর আমরা কালকে রাত্রে খিচুড়ি রান্না হয়েছিল, তো গোবিন্দভোগ চাল দিয়ে। তো খিচুড়িটা অনেকটাই রয়েছে, তো সবাই মিলে কিন্তু ভাগাভাগি করে খেয়ে নেব। আর এখানে বিস্কুটের কৌটায় দেখলাম বিস্কিটগুলো শেষ হয়েছে, তো এখন কৌটাগুলো কিন্তু ভরে নিয়েছি। তারপর ওইদিকে আবার রান্না বান্না করতে হবে দুপুরে। আর যেহেতু গরমের মধ্যে না একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিলেই মনে হয় যেন স্বস্তি। তো সেটা বললে তো আর তাড়াতাড়ি হয়ে যায় না, কিন্তু বেশ সময়ও তো লাগে। কিন্তু তারপরেও ভাবনা চিন্তা করি যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ রান্না করতে গিয়ে কিন্তু চুলার কাছে বেশ মনে হয় গরমটা একটু বেশিই থাকে।
তো এদিকে হচ্ছে মাছ রান্না করব, সেই জন্য মাছগুলোকে সুন্দর করে ধুয়ে মেখে টেকে নিয়েছি। এখন কিন্তু ভাজা করে নিচ্ছি। আর সাথে হয়েছে খিচুড়িও খেয়ে নিয়েছিলাম আমরা একটু করে। আর খিচুড়িটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে তো নষ্ট হয়ে যেত যেহেতু গরম পড়েছে। তো যাই হোক, তারপর ওইদিকে মাছের মুড়োটা দিয়ে হয়েছে কুমড়ো রান্না করেছি। আর এখন এখানে মাছের ঝোল করে নিচ্ছি। আর কালকের ডাল রয়েছে, সেই জন্য আজকে আর এখন ডাল রান্না করব না। তো আগের কিছুটা ডাল বাটা রয়েছে ফ্রিজে, তো ভাবছি সে কটাকে বড়া বানিয়ে রাখি। আসলে ছেলেদের খাওয়া হয়ে যাবে। প্রত্যেক দিন ভাজা পোড়া কী করা যায় সেটাও একটা ভাবনা চিন্তা। তো যাই হোক, ডালের বড়া তো খেতে বেশ ভালোই লাগে। আর এখানে হয়েছে একটু টমেটোর সিটি দিয়ে নিয়েছি কুকারে, একটু গুড় আর সর্ষে ফোড়ন দিয়ে হয়েছে বানিয়ে নেব। আর গরমের দুপুরে একটু টক ডাল বা এরকম চাটনি হলে না খাবার পাতে ভালো লাগে। এদিকে আমার রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই যে রান্নাঘরটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে বাসন কুসন মেজে তো রান্নাঘরের কাজ সবটাই শেষ করে তারপর এদিকটায় আসলাম। তো কাপড় চোপড় যেগুলো শুকিয়েছে সেগুলো পেতে নেব। আর অনেক কিছুই আছে ভেজা, তো সেগুলো আর একটু পরে আবার আনতে হবে, এনে তারপর হচ্ছে ওগুলা পাতিয়ে দেব। তো এইভাবে সকাল থেকে একটার পর একটা কাজ করে নিই, তাড়াতাড়ি করার জন্য। না হলে কাজ ফেলে রেখে যদি বসে থাকি তাহলে আরও কিন্তু দেরি হবে। তো সেই জন্যই তাড়াতাড়ি কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো ওই দিকটা সেরে ছেলে আবার বিছানার মধ্যে উঠে পড়েছে, সেজন্য বেডশিটটা আর পাতলাম না। তারপরে এই রুমটায় চলে এসেছি। এসে টেবিলটার মধ্যে দেখলাম যে বেশ ভালো ধুল বালু পড়েছে আর সাথে আঠা আঠা হয়ে আছে। তো সেই জন্য সবটাই নামিয়ে এখন একটু ভালো করে মুছে কলিন দিয়ে মুছে নেব, তাহলে একটু ভালো পরিষ্কার হবে। তো এভাবে সব সময় তো করা হয় না, তো মাঝে মাঝে মুছে নিই 2-3 দিন পরে পরে। কিন্তু আজকে ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কার করি। হাত দিতে গিয়ে দেখলাম যে বেশ আঠালো হয়ে আছে, তো ভাবলাম ভালো করে না করলে হবে না। তো হাতে যতক্ষণ ঝাঁটা থাকে এদিক ওদিক মাকড়সার জাল দেখলেই কিন্তু ছেড়ে দিই, না হলে দেখতে একদম মনে হয় যে আমার কাছে অপরিষ্কার মনে হয়। না হলে সাথে সাথে পরিষ্কার না করলে কিন্তু বেশি হয়ে যায়। তারপরে এই যে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর তো যাই হোক, তারপরে রুমটায় আসলাম, এসে এখন হচ্ছে বেডশিটটা ভালো করে পেতে নেব। আর ঘরদোর গোছগাছ থাকে, বিছানা বিশেষ করে সোফা টেবিল এই সমস্ত যদি গোছানো থাকে তাহলে যে কোনো সময় নিজের যেমন দেখতে ভালো লাগে, আর হুটহাট করে কেউ যদি এসেও পড়ে কোনো কিন্তু চিন্তা থাকে না যে কেউ আসলো, ঘরদোর একদম আগোছালো, তখন নিজের থেকে কিন্তু একটা খারাপ লাগে। তো অফ ক্যামেরাতে এই বিছানাটাও কিন্তু একটু মুছে নিয়েছিলাম। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।